হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের উত্তরাঞ্চলের শান্ত, সবুজ আর ঐতিহ্যবাহী একটি জেলা হলো গাইবান্ধা। এই জেলার পলাশবাড়ী উপজেলায় সম্প্রতি গড়ে উঠেছে এক অসাধারণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র, যার নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও শিব মন্দির। এই মন্দির শুধু একটি পূজার স্থানই নয়, বরং এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি আধ্যাত্মিক প্রশান্তির কেন্দ্র এবং দর্শনার্থীদের জন্য একটি মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। আজকের এই ভিডিওতে আমরা জানব এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস, ভেতরের পরিবেশ, বিভিন্ন দেবদেবীর প্রতিমা, শ্রীকৃষ্ণ, শিব, হনুমান ও রামের বিশাল মূর্তি, আশেপাশের দোকানপাট ও পরিবেশ। তো চলুন শুরু করা যাক। পলাশবাড়ির এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি খুব সম্প্রতি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে দান এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই মন্দিরের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তাছাড়া এই মন্দিরটি প্রতিষ্ঠা করার পেছনে একজন ব্যক্তির অবদান অনস্বীকার্য। আর এই মন্দিরটি একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে। এখানে নিয়মিত পূজা, উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসেন। মন্দির নির্মাণের পেছনের মূল লক্ষ্য ছিল সনাতন ধর্মের চর্চা বৃদ্ধি, নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা দেওয়া, একটি সুন্দর ও পবিত্র পরিবেশ তৈরি করা। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ে একটি শান্ত, পরিষ্কার এবং মনোমুগ্ধকর পরিবেশ। চারদিকে সবুজ গাছপালা, খোলা আকাশ এবং নির্মল বাতাস মনকে একরকম প্রশান্তি দিয়ে থাকে। শহরের কোলাহল থেকে দূরে এই স্থানটি যেন এক শান্তির নীড়। মন্দির প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন পথ, বসার জন্য নির্ধারিত স্থান, ফুলের বাগান, খোলা প্রাঙ্গণ, সব মিলিয়ে এটি একটি পারিবারিক ভ্রমণের জন্য অত্যন্ত উপযোগী। এই মন্দিরের মূল আকর্ষণ হল শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রতিমা। রাধা ও কৃষ্ণের এই প্রতিমা অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকরভাবে নির্মিত। বিশেষ করে কৃষ্ণের প্রতিমা, তাদের সাজসজ্জা, পোশাক এবং অলংকার দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিদিন এখানে পূজা, আরতি, কীর্তন অনুষ্ঠিত হয়, যা ভক্তদের হৃদয়ে ভক্তি ও আনন্দের সঞ্চার করে। রাধা গোবিন্দ মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে কালী মন্দির এবং তার পাশে রয়েছে একটি বিশাল শিব মন্দির। এই মন্দিরের স্থাপিত শিবের মূর্তিটি বেশ বড়, যা শিব মন্দিরের একদম উপরে অবস্থিত, আর এটি দৃষ্টিনন্দন। শিবলিঙ্গ ও শিবের প্রতিমা ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ, বিশেষ করে মহাশিবরাত্রি, পূর্ণিমা ও অন্যান্য তিথিতে এখানে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে থাকে। তাছাড়া এই মন্দিরে শুধু রাধাকৃষ্ণ ও শিবই নয়, আরো অনেক দেবদেবীর প্রতিমা রয়েছে, যেমন হনুমানজির মূর্তি, শ্রীকৃষ্ণের বিশাল মূর্তি, কালী মূর্তি এবং নবনির্মিত শ্রীরামের মূর্তি, যেটি বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। অন্যান্য আরো অনেক প্রতিমা রয়েছে। সনাতন ধর্মের পরিচিত দেবদেবীর প্রতিমা, এই প্রতিমাগুলো
অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে। পাশাপাশি কিছু প্রতিমা নির্মাণাধীন অবস্থায় রয়েছে এবং প্রতিটি প্রতিমার আলাদা সৌন্দর্য রয়েছে। মন্দিরের প্রাঙ্গণে থাকা হনুমানজির মূর্তিটি বিশেষভাবে নজর কাড়ে। এই মূর্তিটি শক্তির প্রতীক, ভক্তির প্রতীক, সাহসের প্রতীক। ভক্তরা এখানে এসে প্রার্থনা করেন এবং মানসিক শান্তি লাভ করে থাকেন। এই মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হল শ্রীকৃষ্ণের বিশাল মূর্তি। দূর থেকেই এই মূর্তিটি চোখে পড়ে। এটি এতটাই সুন্দরভাবে নির্মিত যে দর্শনার্থীরা এখানে ছবি তুলতে ভিড় করেন। এই মূর্তির সামনে দাঁড়ালে মনে হয় যেন ভগবান কৃষ্ণ নিজেই আশীর্বাদ দিচ্ছেন। বর্তমানে এখানে শ্রীরামের একটি বড় মূর্তি নির্মাণের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে এটি এই মন্দিরের আরেকটি বড় আকর্ষণ হয়ে উঠবে। এই নির্মাণ কাজ শেষ হলে আরো বেশি দর্শনার্থী আসবে, মন্দিরের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। মন্দির প্রাঙ্গণের ভেতরে অসংখ্য দোকানপাট রয়েছে। এখানে ছোট ছোট দোকানপাট রয়েছে এবং বড় বড় দোকানপাট রয়েছে। এখানে পাওয়া যায় পূজার সামগ্রী, ফুল, ধূপধুনা, প্রসাদ, ছোটখাটো খাবার, বিভিন্ন দেবদেবীর মূর্তি ইত্যাদি। এই দোকানগুলো দর্শনার্থীদের জন্য বেশ সুবিধাজনক। এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় উৎসব খুবই জমকালোভাবে পালিত হয়, যেমন জন্মাষ্টমী, দোলযাত্রা, মহাশিবরাত্রি, মাঘী পূর্ণিমা, দুর্গাপূজা ইত্যাদি। এই সময়গুলোতে মন্দিরে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই মন্দিরে এলে শুধু চোখের সৌন্দর্যই নয়, মনের মধ্যেও এক ধরনের শান্তি অনুভূত হয়। এখানে দাঁড়িয়ে প্রার্থনা করলে মন হালকা হয়, দুশ্চিন্তা দূর হয়, এক ধরনের ইতিবাচক শক্তি অনুভূত হয়। তাছাড়া এই মন্দিরে দর্শনার্থীদের জন্য প্রসাদ বা ভোগের খাবার পাওয়া যায়, যেটি 100 টাকার বিনিময়ে আপনি পরিবার সহ খেতে পারবেন। এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। ভবিষ্যতে এটি বড় পর্যটন স্পট হতে পারে, স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে। স্থানীয় লোকের কথা অনুযায়ী এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় কোটি টাকার ওপর খরচ হয়েছে, অর্থাৎ প্রায় 20 থেকে 30 কোটি টাকার মতো খরচ হয়েছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ি এই নবনির্মিত শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও শিব মন্দির সত্যি একটি অসাধারণ সৃষ্টি। এটি একদিকে যেমন ধর্মীয় গুরুত্ব বহন করে, তেমনি অন্যদিকে এটি একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে।